নারায়ণা স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন প্রীতি পড়ুয়াদের সংবর্ধনা। রায়গঞ্জের কসবা এলাকায় অবস্থিত নারায়ণা স্কুলে যথাযথ মর্যাদা ও দেশাত্মবোধের আবহে পালিত হলো ৮০তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের বিশেষ অনুষ্ঠান। এরপর সারাদিন ধরে বিদ্যালয় প্রাঙ্গণে চলে নাচ, গান ও বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। পড়ুয়াদের পরিবেশনায় ফুটে ওঠে ভারতের বিভিন্ন রাজ্যের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্য। গ্রাম বাংলার প্রকৃতি থেকে দেশের বিভিন্ন প্রান্তের সাংস্কৃতিক বৈচিত্র্য উঠে আসে পরিবেশনায়। দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রামী এবং দেশের মনীষীদের অবদান নিয়েও বিশেষ বার্তা তুলে ধরা হয়। পড়ুয়াদের অসাধারণ পরিবেশনায় গোটা বিদ্যালয় চত্বর হয়ে ওঠে দেশাত্মবোধে মুখর। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান। পড়াশোনায় সাফল্য অর্জন করে উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে সুযোগ পাওয়া পড়ুয়াদের সম্মানিত করা হয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পাওয়া পড়ুয়াদের নিয়ে গর্ব প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিশেষভাবে নতুন ডাক্তার হিসেবে সুযোগ পাওয়া শিষ্যদীপ দাসকেও সংবর্ধনা জানানো হয়। তার সাফল্যে শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয় কর্তৃপক্ষ ও সহপাঠীদের মধ্যে দেখা যায় আনন্দ ও গর্বের আবহ। নারায়ণা স্কুলের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়, পড়ুয়াদের সার্বিক বিকাশ ঘটানো। সেই লক্ষ্যেই বিদ্যালয়ে রয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থা ও বিজ্ঞান বিষয়ক ল্যাবরেটরি। পড়ুয়াদের আধুনিক শিক্ষার অভিজ্ঞতা দিতে রয়েছে স্মার্ট ক্লাস ও বিভিন্ন শিক্ষার সরঞ্জাম। পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলোর জন্য রয়েছে সুইমিং পুল ও বিশাল খেলার মাঠ। শিক্ষা, খেলাধুলো ও সাংস্কৃতিক ক্ষেত্রেও পড়ুয়াদের সাফল্য অর্জনে উৎসাহ দেওয়া হয়। নিয়মিত বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে পড়ুয়াদের প্রতিভা বিকাশে গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা, পড়ুয়া ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাধীনতা দিবসের মাধ্যমে পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও মূল্যবোধের বার্তা তুলে ধরা হয়। সব মিলিয়ে নাচ, গান, সাংস্কৃতিক পরিবেশনা ও কৃতী পড়ুয়াদের সংবর্ধনায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়। আধুনিক শিক্ষা ও সহশিক্ষামূলক কার্যক্রমের সমন্বয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ে তুলতে এগিয়ে চলছে নারায়ণা স্কুল। আগামী প্রজন্মকে আত্মবিশ্বাস, দক্ষ ও সফল করে তোলাই বিদ্যালয়ের অন্যতম প্রধান লক্ষ্য। আমার নাম শিষ্যদীপ দাস। এর জন্য আমি আমার টিচারগুলো সবাইকে আমার সাফল্যের জন্য আমি বলবো, আর আমার প্যারেন্টসদেরও আমি বলবো যারা আমাকে এই পথের জন্য সাপোর্ট করেছেন। আর টিচাররা আমার যখন কোনো ডাউট থাকতো বা কোনো প্রবলেম হতো, তারা সবসময় আমাকে এই পথের দিকে এগিয়ে নিয়ে গেছে। আমি প্রচণ্ড খুশি এই কারণের জন্য, কারণ প্রিন্সিপাল ম্যাম নিজে এবং স্যার আমাকে এই সম্বোধনা তুলে দেয়, বিভিন্ন টিচাররাও থাকে। আর আমি প্রচণ্ড খুশি এটার জন্য। আমার নাম সাগ্নিক ঘোষ। আমি স্কুলে 2024 থেকে 2026 অবধি আমি কমার্স স্ট্রিমে ছিলাম। এই স্কুলের ফ্যাকাল্টি মানে এক্সেপশনালি খুব ভালো। তার মধ্যে আমাকে এখানে যে টিচার এখন রয়েছে আমাদের কমার্সের জাভেদ স্যার, অনিকেত স্যার, আমাদেরকে খুব মানে যে কোনো ডাউটে বা স্কুলের যত সব সমস্যা ছিল সব কিছুতেই হেল্প করেছে। ওটা বাদ দিয়ে আমাদের স্কুলের যে জেনারেল মেম্বার্স আছে, অফিসের বা যা টিচার্স আছে, তারাও খুব ভালো। আর অবভিয়াসলি এর সঙ্গে তো ক্লাস 12-এ ভালো রেজাল্ট করার জন্য পড়াশোনা তো করতেই হয়েছে। আর একটাই কথা যে যেই খাটাখাটনি করবে লাস্টে সে ফল পাবে। একটা প্রশ্ন করেছেন, রায়গঞ্জে নারায়ণা স্কুলকে চুজ করার পিছনে সবথেকে বড় যে রিজন, সেটা হচ্ছে কি, যখন একটা স্টুডেন্ট এখানে 11 আর 12-এর জন্য সায়েন্স নিয়ে অ্যাডমিশন নেয়, তখন শুধু সায়েন্স নিয়ে সিবিএসসি বোর্ডে পড়াশোনাই করে না, তার সাথে সাথে তারা মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনও করতে পারে। সো এই যে দুটো কারিকুলাম এখানে মিক্সড আছে, এই কারিকুলামকেই আমরা বলি ইন্টিগ্রেটেড কারিকুলাম। সো এই ইন্টিগ্রেটেড কারিকুলাম আপনি যখন অন্য স্কুলে যাবেন বা একটা স্কুলিং করার পরে কোনো অন্য বাইরে কোচিং করতে যাবেন, যে পরিমাণে আপনাকে টাকা খরচা করতে হচ্ছে, তার থেকে অনেক কম খরচার মধ্যে খুব ভালো ফ্যাকাল্টিদের সাপোর্টে আপনি এখানে প্রিপারেশন করতে পারবেন। যেই মক টেস্ট বাইরে দেন, সেই মক টেস্টগুলো এখানে দিতে পারবেন, বাড়িতে পেরেন্টসদের সাথে থেকে পড়াশোনা করতে পারবেন। আর এটার জন্যই আমাদের একটা সেপ্টেম্বর 6 তারিখ থেকে
আমাদের একটা সিও স্যাট এক্সাম, স্কলারশিপ এক্সাম একটা শুরু হচ্ছে। যে স্কলারশিপ এক্সাম আমাদের যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, সিবিএসসি বোর্ড হোক, আইসিএসসি বোর্ড হোক, এই স্টুডেন্টসরা যদি মাধ্যমিকের পরে, যে মাধ্যমিকের সময় ক্লাস 10-এ এখন আছে, এরা যদি এই মুহূর্তে এই পরীক্ষাগুলো দেয়, তো সেই পরীক্ষাগুলো ক্লিয়ার করতে পারলে আমরা আপ টু 100% স্কলারশিপ বাচ্চাদেরকে প্রোভাইড করছি। আমাদের কাছে অলরেডি এরকম স্টুডেন্ট পড়ছে যারা 100% স্কলারশিপে আছে। আর যখন এই স্কলারশিপটা পেয়ে যাবে, তখন সেই স্কলারশিপ নিয়ে গোটা 2 বছর কন্টিনিউয়াসলি আমাদের সাথে প্রিপারেশন করবে, জার্নি করবে। আজকেই আমাদের একটা স্টুডেন্টকে আমরা ফেলিসিটেটও করলাম যে মেডিকেলে চান্স পেয়েছে, এর আগের বার ইঞ্জিনিয়ারিংয়েও চান্স পেয়েছে আমাদের স্টুডেন্টসরা। যদি রায়গঞ্জবাসীরা আমাদের সাথে থাকে, আমরাও তাদেরকে কোঅপারেট করে 100% একটা মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংয়ের সিট রায়গঞ্জ থেকে অনেকটাই বেশি আমাদের স্টুডেন্টরা পাবে। So we are very happy to announce that today we have completed a culmination day with the theme of Ek Bharat, Shresth Bharat, wonderfully in the campus. So again, we are very happy to announce that we are open admissions for the academic year 27-28 from today onwards here at Raiganj branch in Narana Schools. So Narana Schools journey has started in 1970s and we have completed 47 years of legacy. And here in West Bengal, we started in the year 2012 and we have completed almost 12 to 13 years with the visionary leader of our chairman, sir, Mr. Subramaniam Ponguru sir's vision. We are culminating. Class 12, we are offering this COSAT examination through which the students will get 100% scholarship in this program. In this program, so I request all the parents here at Raiganj branch, take this opportunity and go carry forward with our COSAT examination. I wish you all the very best to all the students for appearing of the COSAT examination here at Raiganj branch of Narana School. রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতাল